হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটা ভাইয়ের অনুরোধের ভিত্তিতে। তো ভাইটা জিজ্ঞেস করেছিলেন প্রিমিয়াম বক্স মেশিনের পিছে যে প্রিমিয়াম বক্স ব্যবহার করা হয়, অর্থাৎ রিটার্ন প্রিমিয়াম বক্স, সেই সম্বন্ধে। তো আমি প্রথমে ভাইয়ের কমেন্টসটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের। ভাইয়ের নাম হচ্ছে সাজ্জাদ এসকে। তিনি এফসিউর পিছনে কেন প্রিমিয়াম বক্স লাগানো হয়, কেন কিন্তু প্রিয়াডাক্ট হয় না, কেন ভাই বলেন, এটা জানতে চেয়েছেন। তো আমি প্রথমে আপনাদের, আমার কাছে একটা ড্রয়িং আছে, এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা মেশিনে পিছনে প্রিমিয়াম বক্স লাগানো হয়েছে, রিটার্ন প্রিমিয়াম বক্স আর কি। তো ওটা দিয়ে আপনাদের বোঝাই দিচ্ছি। আপনাদের এখানে দেখেন, দুইটা এরিয়াতে দুইটা মেশিন আছে। এটা হচ্ছে লিফট লবি এরিয়া, লিফটের যে সামনে যে করিডোরটা, ওই এরিয়ার ডাক্টিং আর কি। তো এ পাশে দুই জায়গায় সিঙ্গেল মেশিন, আর এখানে কিন্তু ডাবল মেশিন। দেখেন, এদিকে একটা মেশিন আর এদিকে একটা মেশিন। এখন এই দুটা মেশিন কিন্তু একই এরিয়ার মধ্যে হয়ে গেছে। এই জায়গাটা পুরা খোলা, ঠিক আছে, এই জায়গাটা পুরা খোলা। এখন হবে কি, এই দুইটা মেশিন যখন রিটার্ন টানবে না, রিটার্ন যখন এই দুইটা মেশিন টানবে, তখন মিক্সিং হয়ে যাবে। একটা রিটার্ন একটা টেনে নিয়ে যেতে পারে। যার জন্য এখানে দেখেন, এটা একটা ছোট্ট রুম। এখানে দুইটা ডিফিউজার, একটা সাপ্লাই, একটা রিটার্ন দেওয়া আছে। এই যে লাল দাগ, এটা হচ্ছে ফায়ার ডাম্পার, এটা হচ্ছে ফায়ার ডাম্পার। তো এটা সাপ্লাই, ওইটা রিটার্ন। তো এখানে রিটার্নটা কিন্তু এই যে ফায়ার ডাম্পার দিয়ে এই মেশিনটা টেনে নেবে, এখানে সিধা টেনে নেবে, ঠিক আছে। আর অপোজিট সাইডে যে মেশিনটা আছে এখানে, দেখেন, এটাও একটা রুম। এটা একটা রুম, ওই যে সামনের দিকে সাপ্লাই, এটা রিটার্ন। এখন এই রিটার্নটা কিন্তু রুম থেকে এই মেশিনটা টেনে নেবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, যখন এই জায়গাটা পুরা খোলা থাকবে, তখন রিটার্ন দোনো দিক থেকে যখন আসবে, এখানে ভিতরে মিক্সিং হয়ে যাবে দোনোটা। কোনটা রিটার্ন কোনটা টেনে নেবে এটা ঠিক নাই, ঠিক আছে। যখন হাওয়া মিক্স হয়ে যাবে, রিটার্ন হাওয়াটা, এই জন্য এই মেশিনটার যে রিটার্নটা দেখেন, এই মেশিনটার এই যে রিটার্নটা, এখানে এই রুমটার এখানে দেওয়াল আছে। এই জন্য ডাইরেক্ট এটার সাথে প্রিমিয়াম বক্স ফিক্স করে দেওয়া হয়েছে, যেন এই রুমের রিটার্নটা সরাসরি এই মেশিন টেনে নিতে পারে, ঠিক আছে। মিক্সিং যেন না হয়। প্রিমিয়াম বক্সটা যেহেতু বন্ধ, সুতরাং ওই মেশিনের রিটার্নটা এদিকে আসার সম্ভাবনা না। আসলেও এদিকে এই মেশিন টেনে নিতে পারবে না, যেহেতু প্রিমিয়াম বক্স বন্ধ। এটা আবার ঘুরে ফিরে ওইদিকে যাবে, ঠিক আছে, আবার ওই মেশিনই টেনে নেবে। আর এটা ডাইরেক্ট এটাখান থেকে টেনে নেবে, সরাসরি প্রিমিয়াম বক্সের মাধ্যমে এই মেশিনটা পেয়ে যাবে, ঠিক আছে। তা আর এখানে মিক্সিং হবে না। রিটার্নটা, যে মেশিনের রিটার্ন, সেই মেশিন পাবে বরাবর, কুলিংটা বরাবর পাবে। রিটার্নটা যদি না, কোনো মেশিন রিটার্ন সার্কুলেশন না পায়, হাওয়া কিন্তু কুলিং বরাবর হবে না। আবার অনেক সময় আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, সিঙ্গেল মেশিনও দেয়, অনেক সময় সিঙ্গেল থাকলেও রিটার্ন দেয়। হ্যাঁ দেয়, ঠিক আছে। ওখানে কেন দেয় সিঙ্গেল মেশিনে? অনেক সময় সিঙ্গেল মেশিনে হচ্ছে রিটার্ন টানার পিছনের জায়গা কম থাকে। তো হাওয়াটা না, দেওয়াল যদি থাকে, হাওয়াটার দেওয়ালে টাচ মারে, রিটার্নটা ভালোভাবে টেনে নিতে পারে না। ওইখানে হাওয়া এসে গ্যাদারিং হয়ে যায়, আওয়াজ করে, সাউন্ড করে। যার কারণে সাউন্ডটা কন্ট্রোলিংয়ের জন্য পিছনে প্রিমিয়াম বক্স লাগানো হয়, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় হচ্ছে কি, ডাবল দেওয়াল আসে যায়। যেমন হচ্ছে, মনে করেন গ্রিলটা হচ্ছে এক দেওয়ালে, মাঝখানে আরেকটা দেওয়াল এসে গেছে, এরপরে হচ্ছে এফসিইউ। তো মাঝখানের দেওয়ালটা বাধা হয়ে থাকতে পারে, এই জন্য মাঝখানের দেওয়াল পর্যন্ত রিটার্ন বক্স দিয়ে ডাক্টিং দেওয়া হয়, যেন ওইখান থেকে রিটার্নটা সরাসরি মেশিন টেনে নিতে পারে। তো অনেক সময় এই জন্য ব্যবহার করা হয়। যদি সরাসরি রিটার্নটা পাওয়ার জায়গা থাকে, তাহলে প্রিমিয়াম বক্স ব্যবহার করা হয় না, ডাক্টিং ব্যবহার করা হয় না রিটার্নে, ঠিক আছে। তো এই জন্যই বিশেষ করেই মেশিনের পিছনেটা লাগানো হয়। তো মেশিনের পিছনে হচ্ছে এই দুইটা কারণে লাগানো হয়, সাউন্ড বন্ধ করার জন্য, আর হচ্ছে হাওয়াটা